মচলন্দপুরে পাচারের আগে গরু বোঝাই গাড়ি আটকে পুলিশে দিলেন হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা। গাড়ি সহ আটক চালক। মচলন্দপুরে গরু পাচারের চেষ্টা রুখল হিন্দু জাগরণ মঞ্চ। আটকে রেখে পুলিশের হাতে তুলে দেওয়া হলো গরু বোঝাই গাড়ি ও গাড়িতে থাকা ব্যক্তিকে। উত্তর 24 পরগনার মচলন্দপুরে কি ফের সক্রিয় গরু পাচার চক্র? স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় ব্যর্থ হলো পাচারের সেই চেষ্টা। শনিবার সকালে নকপুল থেকে মচলন্দপুর রেলগেট হয়ে একটি 107 পিকআপ ভ্যান বসিরহাট রোড দিয়ে বাংলাদেশ সীমান্তের দিকে যাচ্ছিল। এই গাড়িতে করেই গরু পাচারের চেষ্টা করা হচ্ছিল বলে অভিযোগ। গোপন সূত্রে এই খবর পৌঁছায় হিন্দু জাগরণ মঞ্চের কার্যকর্তাদের কাছে। সকাল আনুমানিক 8:30 নাগাদ তারা ওই সন্দেহভাজন গাড়িটিকে তাড়া করেন এবং মচলন্দপুরের সরকারি পুকুর এলাকায় সেটিকে আটক করেন। উদ্ধার করার সময় দেখা যায় গাড়িটির ভেতরে অত্যন্ত নির্মমভাবে পা বাঁধা অবস্থায় রাখা হয়েছিল গরুগুলিকে। অত্যাচারে ইতিমধ্যেই পশুগুলির মুখ থেকে গ্যাজলা উঠতে শুরু করেছিল। ঘটনার পরই মচলন্দপুর তদন্ত কেন্দ্রের পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে হিন্দু জাগরণ মঞ্চের কার্যকর্তারা গরু বোঝাই গাড়িটি তাদের হাতে তুলে দেন। এই ঘটনায় পুলিশ সাদ্দাম মণ্ডল নামে এক পাচারকারীকে গ্রেপ্তার করেছে। সদ্য লন্ডন থেকে চোখের অপারেশনের বিশেষ প্রশিক্ষণ নিয়ে ফিরেছেন ডাক্তার মোনাজির হোসেন। বনগাঁতে এই সর্বপ্রথম কোলফেকো, টোরিক, মাল্টিফোকাল ছানি অপারেশনের জন্য আসুন বনগাঁ আই কেয়ারে। ধৃত ব্যক্তিকে বারাসাত আদালতে পেশ করা হয় এদিন। গোবরডাঙ্গা থানার পুলিশ ধৃত সাদ্দামের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতায় মোটরযান আইনের একাধিক ধারায় মামলা রুজু করেছে। এলাকায় আর কোনো পাচার চক্র সক্রিয় রয়েছে কিনা তা জানতে ধৃতকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। ঘটনা প্রসঙ্গে হিন্দু জাগরণ মঞ্চের বনগাঁ সাংগঠনিক জেলার সংযোজক লিটন সাহা জানান, শনিবার সকালে আনুমানিক 8:30 নাগাদ তাদের কাছে একটি গোপন খবর আসে। একটি গাড়িতে করে গরু নিয়ে বসিরহাটের দিকে পাচারের উদ্দেশ্যে যাওয়া হচ্ছে। খবর পাওয়া মাত্রই তিনি সংগঠনের স্থানীয় কার্যকর্তাদের সতর্ক করেন এবং নজরদারি শুরু হয়। পরবর্তীতে মচলন্দপুর রেলগেট সংলগ্ন এলাকা থেকে সন্দেহভাজন গাড়িটিকে ধাওয়া করেন সংগঠনের কার্যকর্তারা। অবশেষে সরকারি পুকুর এলাকায় গিয়ে গাড়িটিকে আটকানো সম্ভব হয়। লিটন সাহা আরও জানান, গাড়িটি আটকানোর পর পেছনের দৃশ্য দেখে কার্যকর্তারা স্তম্ভিত হয়ে যান। অত্যন্ত অমানবিক ও নিষ্ঠুরভাবে 7টি গরুকে একসঙ্গে বেঁধে ঠেসে রাখা হয়েছিল। দমবন্ধ পরিস্থিতির কারণে ততক্ষণে গরুগুলির মুখ থেকে গ্যাজলা বেরোতে শুরু করেছিল। এরপরই উদ্ধারকারী দলের পক্ষ থেকে মচলন্দপুর তদন্ত কেন্দ্রের পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা উদ্ধার হওয়া 7টি গরু, পাচারের গাড়ি এবং ধৃত চালক সাদ্দাম মণ্ডলকে পুলিশের হাতে তুলে দেয়। খবর আসে যে নকপুরের থেকে বসিরহাটের দিকে একটা গাড়ি সন্দেহজনকভাবে যাচ্ছে এবং তাতে আমরা মোটামুটি খবর পাই যে এতে গরু পাচার হচ্ছিল। গরু পাচার করার বাংলাদেশে পাচার করবে সেই উদ্দেশ্যে ওরা এখান থেকে যাচ্ছিল। আমাদের কাছে মোটামুটি খবর আসে। আমরা এক খণ্ডের ছেলেরা হিন্দু জাগরণ মঞ্চে বাইক নিয়ে তাড়া করি। আমরা তাড়া করার পরে মচলন্দপুর রেলগেট সরকারের পরে সরকার পুকুরের ওখানে আমরা ওটাকে ধরি। ধরার পরে যখন গাড়ি আমরা দাঁড় করাই তখন দেখা যায় ভিতরে 7টা গরু ছিল, ছোটো বড় মিলিয়ে 7টা গরু ছিল এবং এমনভাবে ভেবেছে যে গরুগুলোর মুখ দিয়ে গাঁজা বেরোচ্ছিল, মানে আর খুব বাজে পরিস্থিতি ছিল তাদের। আর কিছুক্ষণ হলে হয়তো তারা মারাও যেত। তা আমরা সেখান থেকে ওদেরকে উদ্ধার করি। উদ্ধার করার পরে মচলন্দপুর ফাঁড়িতে আমরা তাদেরকে হস্তান্তরিত করি। এলাকায় যে কোনো ধরনের অবৈধ কাজকর্মের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে লিটন সাহা স্পষ্ট ভাষায় বলেন, অন্যায়ের বিরুদ্ধে আমরা সব সময় রুখে দাঁড়াবো। আমাদের এলাকায় কোনোভাবেই কোনো বেআইনি কাজ আমরা করতে দেব না। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, মচলন্দপুর। নিউ পিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিন স্কুলের বিপরীতে। নিউ পিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।